হঠাৎ রাসূলুল্লাহর চোখ পড়ল হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। রাসূল ডাক দিয়ে বললেন, বিলাল, চুপি চুপি কি আমল করে আমার মাওলাকে রাজি করে ফেলেছ? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, মাথাটা নিচু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল আল্লাহ তাআলাকে কেমন রাজি আর খুশি করিয়েছে? রাসূলুল্লাহ জবাব দেয়, আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতুল ফিরদাউসের মধ্যে ঘোরায় তখন আমি দেখলাম জান্নাতুল ফিরদাউসের মধ্যে কেমন যেন আমার বেলাল হাঁটতেছে। বেলালের হাঁটার শব্দ আমি জান্নাতুল ফিরদাউসের মধ্যে শুনেছি। আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহর সাহাবী এখনো দুনিয়ায় হায়াতে আছে, তার পায়ের শব্দ জান্নাতে, পরকালে তার দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আমার ভাইয়েরা, বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে, সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের একজন নেতা যার নাম হযরত আবু বকর, তিনি আজাদ করেছেন আরেকজন নেতা যার নাম হযরতে বেলাল। আলহামদুলিল্লাহিল্লাযী আবদাআল খালকা ওয়াল আরদিন والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وأصحابه أجمعين. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدًا عبد الله ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله هو الحبيب الذي ترجى شفاعته لكل حول من الأحوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আল্লাহ তাআলা গোটা পৃথিবীতে অসংখ্য মানুষ সৃষ্টি করেছেন। এই মানুষগুলো পৃথিবীতে বসবাস করে। এই মানুষের পরিচয় আছে না নাই? আছে। আল্লাহর ভাষায় পৃথিবীতে যত মানুষ আছে এই মানুষ হলো 3 ভাগে বিভক্ত। একটু আওয়াজ করে বলতে হবে, কয় ভাগে? 3 ভাগে বিভক্ত। এর মধ্যে আমরা যারা এখানে আছি আমরা আশা রাখি আমরা সবাই মুমিন, ঠিক কি না? পৃথিবীতে মানুষ যা আছে এর মধ্যে এক শ্রেণী, একটা অংশ তারা হলো মুমিন। জোরে বলেন, একটা অংশ কি? আর একটা অংশ কাফের, আর একটা অংশ মুনাফিক। তাহলে কয়টা হইল? এই 3-এর বাইরে কেউ নাই। হয়তো সে মুমিন, আর না হয় কাফের, আর না হয় মুনাফিক। আমরা যারা আছি আমরা কোন দলে? আরো আসতে বলেন, আমরা মুমিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আলাদা 3টা সূরাও নাজিল করছে। আল্লাহ তাআলা সূরার নামকরণ করেছে সূরাতুল মুমিনুন, আর একটা সূরার নাম সূরাতুল কাফিরুন, আর একটা সূরা আছে এটার নাম সূরাতুল মুনাফিকুন। আওয়াজ করে বলেন, আছে না নাই? আছে। আমার ভাইয়েরা, তাহলে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা মুমিন, ঠিক কি না? আল্লাহ তাআলা এই মুমিনদেরকে কোরআনুল কারীমের মধ্যে আদেশ করছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকিল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো। একটু আওয়াজ করে বলতে হবে, কাকে ভয় করতে বলছে? আল্লাহকে ভয় করতে বলছে। আল্লাহর কোরআন, রাসূলুল্লাহর হাদিস, ইসলামের ইতিহাস যতটুকু পড়েছি, এই একটা ঔষধ আল্লাহর ভয়। জোরে বলতে হবে, ঔষধের নাম কি? আল্লাহর ভয়। এটা যদি মানুষ তার হৃদয়ে লালন করতে পারত তাহলে গোটা পৃথিবী জান্নাতের বাগান হয়ে যেত। আওয়াজ করে বলেন, ঠিক কি না? পৃথিবীর মানুষ যা করছে ভালো আর মন্দ, যারা ভালো করতেছে তারা কাকে ভয় করে করতেছে? জোরে বলতে হবে, আল্লাহকে ভয় করে করতেছে। আর যারা মন্দ কাজ করতেছে তারা আল্লাহকে ভয় করে? আল্লাহকে ভয় করে না। এজন্য শুধু আল্লাহ মুমিনদেরকে বলছে এমন না, বরংস আল্লাহ তাআলা কোরআনুল কারীমের বিভিন্ন জায়গায় বলেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইত্তাকিল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। আমার ভাইয়েরা, আমরা আল্লাহর সৃষ্টি মানুষ। মানুষ হিসেবে আমাদের হৃদয়ের মধ্যে ভয় আছে। ভয় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। তাফসীরের মধ্যে এসেছে ভয় মূলত 2 ধরনের। 1 নম্বর ভয়, মানুষ সৃষ্টিকে ভয় করে। আর একটা ভয়, সৃষ্টি স্রষ্টাকে ভয় করে। স্বাভাবিকভাবে মানুষের অন্তরে যেহেতু ভয় আছে, মানুষ কুকুর, শৃগাল, সাপ, বিচ্ছু, হিংস্র জানোয়ারদেরকে ভয় পায় কি পায় না? একই সাথে
এই হিংস্র জানোয়ারদের মতো যেই আচরণ মানুষ নিজের মধ্যে লালন করে, ওই মানুষদেরকেও মানুষ ভয় পায়। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কোরআনুল কারীম সাক্ষী, আল্লাহ বলছেন দুনিয়ায় এমন মানুষ আছে যাদের চোখ আছে, কিন্তু চোখ দিয়ে তারা সত্যকে দেখতে পায় না। কান আছে, কান দিয়ে তারা সত্যকে শুনতে পায় না। অন্তর আছে, অন্তর দিয়ে সত্যকে মেনে নেয় না। এমন মানুষ আছে না নাই? এই পৃথিবীর মহাসত্য কোরআন, যারা আল্লাহর কোরআন মানে না, রাসূলুল্লাহর হাদিস মানে না, কোরআন সুন্নাহকে জীবন আদর্শ বানায় নাই, আল্লাহর ভাষায় তারা হলো অন্ধ, তারা হলো বধির। আল্লাহ বলে ওই মানুষ আসলে মানুষ না, তারা হলো উলাইকা কাল আনআম, তারা হলো পশুর ন্যায়। তারা কি? পশুর ন্যায়। কেউ মুখ দিয়ে দাবি করতে পারে আমি মুমিন, কিন্তু তার আচার আচরণ দ্বারা যদি মুমিন সুলভ চরিত্র, মুমিন সুলভ কাজ প্রকাশ না পায়, তাহলে সে মুমিন হতে পারে না। এই যে আমরা দীর্ঘদিন দেখলাম একজনকে, যাকে আমরা বর্তমানে লেডি ফেরাউন হিসেবে চিনি, ঠিক কি না? তাকে প্রশ্ন করা হলো আপনি ঘুম থেকে উঠে কি করেন? বলে আমি ঘুম থেকে উঠে জায়নামাজ খুঁজি। বলে নাই? বলে আমি ফজরের নামাজ আগে পড়ি, আমি কোরআন না পড়ে কোনো কাজে হাত দেই না। আমরা দেখলাম যেই মানুষ নিজের মুখে বলে জায়নামাজ খুঁজি আর কোরআন না পড়ে কোনো কাজে হাত দেই না, আমরা দেখলাম তার গোটা জীবনের কাজ ছিল কোরআনের বিরুদ্ধে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? তার জীবনের মিশন আর ভিশন ছিল বাংলার জমিন থেকে কোরআনকে হটিয়ে দেওয়ার জন্য। বলেন ঠিক কিনা? এর জন্য ইসলামী মূল্যবোধকে যারা জাগ্রত করতে চায়, যারা ইসলামিক ব্যক্তিত্ব, তাদের উপরে বেশি জুলুম আর নির্যাতন হয়েছে। আওয়াজ করে বলতে হবে ঠিক কিনা? তার মানে মুখ দিয়ে বললে মুমিন হওয়া, আরো জোরে বলতে হবে, মুখ দিয়ে বললে মুমিন হওয়া। তদ্রূপ নিজেকে মুমিন দাবি করলো, কিন্তু জুলুম করলো, চাঁদাবাজি করলো, সন্ত্রাসী করলো, ডাকাতি করলো, গণমানুষের অধিকার কেড়ে নিল। এভাবে যারা মানবতার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা যদিও নিজেদেরকে মুমিন দাবি করে, আল্লাহর দরবারে তারা মুমিন না। জোরে বলেন ঠিক কিনা? মানবতার বিরুদ্ধে যারা, তারাও ওই হিংস্র জানোয়ার, হিংস্র পশুর ন্যায়। আল্লাহ বললেন শুধু পশুর ন্যায় না, বালহুম আদল, বরংস পশুর চাইতেও তারা নিকৃষ্ট। জোরে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, তাহলে যারা পশুর চরিত্র লালন করে তারা মানুষকে ভয় পায়, ঠিক কিনা? পশুর চরিত্র যারা মানুষ হিসেবে লালন করেছে, মানুষ ওই মানুষদেরকে ভয় পায়। আল্লাহ তাআলা বললেন গোলাম, তুমি আমার সৃষ্টি, শুধু সৃষ্টি না, তুমি আমার শ্রেষ্ঠ সৃষ্টি। জোরে বলি আল্লাহু আকবার। আমার বাচ্চারা যারা আছে, এই তরুণ যারা আছেন, একটু কষ্ট করে পরিবেশটা একটু গুছায়া দেন। অনেক ভাইয়েরা আসছে, বাচ্চারা কিচিমিচি করলে কথা বলা যাবে না, একটু ওদেরকে দূরে দেন, ওরা ওখানে খেলা করুক। আমার ভাইয়েরা, কষ্ট হচ্ছে আপনাদের? আমি বোঝাতে চাইলাম, আল্লাহ তাআলা বলছে যারা এই চরিত্রের মানুষ, এদেরকেও মানুষ কি করে? ভয় পায়। কিন্তু আল্লাহ বললেন না, তুমি আল্লাহর গোলাম, তুমি আল্লাহকে ভয় করো। আল্লাহর ভয় যদি তোমার অন্তরের মধ্যে তুমি লালন করতে পারো, গোটা পৃথিবীর মহাশক্তি তোমার পিছনে লাগলেও তোমার এক চুল পরিমাণ ক্ষতি করতে পারবে না। তোমাকে যিনি রক্ষা করবে, আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। ইতিহাস থেকে আমরা শিক্ষা পাই, একটা সময় ছিল ফেরাউন এই পৃথিবীতে রাজত্ব করেছে, মানুষের উপর জুলুম নির্যাতন করেছে। ফেরাউন চেয়েছে জমিনে মূসা আলাইহিস সালামকে বাঁচতে দিবে না। এই চাওয়া বাস্তবায়ন করতে গিয়ে ফেরাউনের অধীনস্থ যেই জায়গাগুলো ছিল, ওই বনি ইসরায়েলদের মধ্যে যত পুরুষ সন্তানের জন্ম হয়েছে, ফেরাউন তাদেরকে হত্যা করেছে। কিন্তু আমার আল্লাহ বললেন
ومكروا ومكر الله আল্লাহ গোটা পৃথিবীর কাফের মুশরিকদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। আল্লাহ বললেন, তোমরা আল্লাহর বিরুদ্ধে অবস্থান নিয়ে চক্রান্ত করো, তোমরা ষড়যন্ত্র করো, তোমরা চক্রান্ত আর ষড়যন্ত্রের জাল বিছিয়ে রেখেছো, তোমাদের প্রত্যেক জায়গায় তোমাদের লোক তৈরি আছে। এমন গল্প আমরা শুনছি কি শুনি নাই? আরো জোরে বলতে হবে। কিন্তু আল্লাহ বললেন, শোনো, আল্লাহু খায়রুল মাকিরিন, তোমাদের কৌশল, তোমাদের চক্রান্ত এটা মাকড়সার জালের চাইতেও দুর্বল, বরঞ্চ আমি আল্লাহর কৌশল তোমাদের চাইতে উত্তম প্রখর। জোরে বলি আল্লাহু আকবার। আমরা দেখেছি ফেরাউনের ঘরে আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামকে লালিত পালিত করলেন। মূসা আলাইহিস সালাম ফেরাউনের ঘরে বড় হলো। কেমন যেন সোনার বাংলায় মূসা আলাইহিস সালামের উত্তরসূরিরা লেডি ফেরাউনের ঘরে নিরাপত্তায় বসবাস করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য পৃথিবীর চরম বাস্তবতা, যারা আল্লাহকে ভয় করেছে, দুনিয়ার তাগুতকে পরোয়া করে নাই, দুনিয়ার ক্ষমতাকে রক্তচক্ষু যারা দেখিয়েছে, দুনিয়ার বিশাল বেশি শক্তির বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে, যারা অন্যায় আর জুলুমের বিরুদ্ধে সোচ্চার ছিল, আজ বাংলার 90% মুসলমান দেখতেছে আল্লাহ তাআলা বাংলার আকাশে তাদেরকে চিরবিজয় দান করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ইসলামের ইতিহাস খুঁজে দেখেন, যুগে যুগে যারা আল্লাহকে ভয় করেছে, গুনাহ ছেড়ে দিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আর আখিরাতে সম্মানিত করেছে। ছোট্ট একটা উদাহরণ দেই, কোরআন আল কারীম সাক্ষী, আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই দুনিয়া আর আখিরাতে আল্লাহর কাছে সবচেয়ে মুআজ্জাজ, রেসপেক্টেড, সম্মানিত ওই মানুষ যেই মানুষ তার অন্তরে আল্লাহর ভয় লালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, শোনো, দুনিয়ায় কে ফর্সা, কে কালো, কে লম্বা, কে বেটে, কে চিকন, কে মোটা, কে ধনী, কে গরিব, কার সম্পদ বেশি, কার সম্পদ নেই, এগুলো আল্লাহর কাছে বিবেচ্য বিষয় না। আল্লাহ তাআলা শুধু বান্দার অন্তরের দিকে নজর করে থাকে। যেই বান্দার অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস যত বেশি, আল্লাহর প্রতি তাকওয়া যত বেশি, আল্লাহর ভয় যত বেশি, ওই বান্দা আল্লাহর কাছে তত বেশি দামি। আওয়াজ করে বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, সোনালী যুগের ইতিহাস শুনুন। আত-তারগীব আত-তারহীবের মধ্যে এসেছে, ইমাম মুনজিরি নকল করেছেন, আল্লাহর হাবিব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা মিরাজে নিয়ে গেলেন, মিরাজে যাওয়ার পরে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘুরছেন। জান্নাতের নাজ নেয়ামতগুলো আল্লাহ তাআলা তাকে চোখে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। রাসূলুল্লাহ আবার ফিরে আসলেন, সাহাবীদেরকে সামনে নিয়ে রাসূলুল্লাহ বসা। হঠাৎ রাসূলুল্লাহর চোখ পড়ল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে। রাসূল ডাক দিয়ে বললেন, বেলাল, চুপি চুপি কি আমল করে আমার মাওলাকে রাজি করে ফেলেছো? হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কথা বললেন না, মাথাটা নিচু করলেন, চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেলাল আল্লাহ তাআলাকে কেমন রাজি আর খুশি করিয়েছে? রাসূলুল্লাহ জবাব দেয়, আল্লাহ তাআলা যখন আমাকে জান্নাতুল ফেরদাউসের মধ্যে ঘোরায়, তখন আমি দেখলাম জান্নাতুল ফেরদাউসের মধ্যে কেমন যেন আমার বেলাল হাঁটতেছে। বেলালের হাঁটার শব্দ আমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে শুনেছি। আপনি চিন্তা করেন, রাসূলুল্লাহর সাহাবী
এখনো দুনিয়ায় হায়াতে আছে, তার পায়ের শব্দ জান্নাতে, পরকালে তার দাম কম না বেশি? আরো জোরে বলতে হবে, কম না বেশি? আমার ভাইয়েরা, বুখারীর দ্বিতীয় খণ্ডে এসেছে, সাইয়্যিদুনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আবু বকরিন সাইয়্যিদুনা ফাআতাকা সাইয়্যিদানা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের একজন নেতা যার নাম হযরত আবু বকর, তিনি আজাদ করেছেন আরেকজন নেতা যার নাম হযরতে বেলাল। আল্লাহ তাআলার ওয়াদা, আমি কোরআন থেকে বলছি, একটু দিলের কানটা খুলেন। আল্লাহ বলছে, যারা আল্লাহকে ভয় করে তারা দুনিয়া আর আখেরাতে কি? সম্মানিত। দুনিয়া আর আখেরাতে সম্মানিত। দুনিয়ার মানুষ সালাম দেখ আর না দেখ, দুনিয়ার মানুষ বাহাবা দেখ আর না দেখ, দুনিয়ার মানুষ চিনুক চাই না চিনুক, আমার আল্লাহ যেটা বলেছে এটা চূড়ান্ত সত্য। আওয়াজ করে বলতে হবে, ঠিক কিনা? ভাইয়েরা আমার, কচু পাতার উপরে যেই পানিটা টলমলো করে, সকালবেলা শিশির ভেজা পানিগুলো কচু পাতার উপরে টলমলো করে, কিন্তু কখন কোন দিক দিয়ে পড়ে যাবে বোঝা যায় না। কথা বলেন ঠিক কিনা? কচু পাতার উপর পানির যেমন কোনো গ্যারান্টি নাই, দুনিয়াদার নামদারি মুনাফিকদের কোনো সম্মানের গ্যারান্টি নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই পৃথিবীর ক্ষমতাধর রাষ্ট্র আমেরিকা, আমেরিকার দুইবারের রাষ্ট্রপ্রধান নাম হলো জর্জ ডব্লিউ বুশ। 2001 থেকে যিনি দুইবার আমেরিকার শাসন ক্ষমতা পেয়েছিলেন। গোটা পৃথিবীর মুসলিম দেশগুলোতে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা চালালেন, বিশেষ করে আফগানিস্তান, ইরাক, চেচনিয়া, বসনিয়া, ফিলিস্তিন সহ গোটা পৃথিবীর অনেকগুলো মুসলিম রাষ্ট্রে বোমা মেরে মেরে মুসলমানদেরকে নিধন করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? জর্জ ডব্লিউ বুশ এত মুসলিম হত্যা করার পরেও তার অন্তরের মধ্যে ভয় আসলো না। আল্লাহ তাআলা চাইলেন এইটাকে একটা চূড়ান্ত অপমান করা দরকার। তার মনের মধ্যে আগ্রহ জাগলো, একটু ইরাকে যাবে। ইরাকের বাগদাদে চলে গেল, যেই জমিনে আল্লাহর প্রিয় বন্ধু জুনাইদ বাগদাদি রহিমাহুল্লাহ শাহিদ আছেন। বাগদাদের পুণ্যভূমিতে সাংবাদিকদের সামনে কনফারেন্স করতেছিলেন, যখন মুসলিম হত্যাটাকে পৃথিবীর জঙ্গি হত্যা বলে, যখন পৃথিবীতে সন্ত্রাস নিধন বলে চালিয়ে দিচ্ছেন, এরকম যখন মিথ্যাচার করতেছিল, এক যুবক সাংবাদিক তার পায়ের একটা না দুইটা জুতা বুশের গালে নিক্ষেপ করেছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার দয়ার মেহেরবানি, আমরা এই শতাব্দীর মানুষ, এই ঢাকা শহরে আমরা বসবাস করি। আমরা দেখেছি এই ঢাকার কাউরান বাজার, এই যে ফার্ম গেটের, এই যে ঢাকার রাজপথ, মাঝে মাঝে এই রাজপথে শত শত গাড়ি বহর নিয়ে গণভবন থেকে বঙ্গভবনে যেত। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আর দেশের অসুস্থ সুস্থ হাজার হাজার মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এত পাহারা, এত গ্যারান্টি, এত সিকিউরিটি, এত নিরাপত্তা থাকার পরেও যখন আল্লাহ তাআলা তার উপরে বেজার হয়ে গেলেন, যখন জুলুমান নির্যাতন বেড়ে গেল, রাজপথ তো দূরের কথা, পালিয়ে যাওয়ার সময়টুকু আল্লাহ দেয় নাই। জোরে বলেন ঠিক কিনা? তার মানে যদি আপনি আল্লাহকে ভয় করেন তাহলে দুনিয়া আপনার সম্মানের গ্যারান্টি আছে। আর যদি আপনি দুনিয়ার কাফের মুশরিকদেরকে ভয় করেন তাহলে আপনি চূড়ান্ত সম্মানিত কোনোদিন হতে পারবেন না। এজন্য আল্লাহ কোরআন আল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় বললেন, গোলাম তুমি আল্লাহকে ভয় করো। ভাইরা আমার, আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, যারা আল্লাহকে ভয় করবে আর গুনাহ করবে না, আল্লাহ তাআলা মৃত্যুর আগেই
দুনিয়া আর আখিরাতের খোঁজ খবরই তাদেরকে জানায়া দেবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলেন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য আছে সুসংবাদ দুনিয়া ও আখিরাতের খোঁজ খবরই। কেমন সুসংবাদ, কেমন খোঁজ খবরই? কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ নিজেই জবাব দিয়েছেন। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। জোরে বলি আল্লাহু আকবার। একটা চেয়ার দেন, একটা চেয়ার দেন। আমরা বলি আলহামদুলিল্লাহ। একটু কষ্ট করে জায়গা করে দিতে, হুজুরকে কষ্ট দেয়া যাবে না। আমাদের অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, গোটা বাংলাদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, যাকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি। কথা বলেন ঠিক কিনা? আমাদের প্রিয় ব্যক্তিত্ব পীরজাদা আল্লামা মীর হাবিবুর রহমান যুক্তিবাদী হাফেজাহুল্লাহর আগমন আমরা বলি শুভেচ্ছার স্বাগতম। আমরা হৃদয়ের গভীর থেকে বলি আলহামদুলিল্লাহ। আমরা বসে যাই, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তাআলা তার এই গোলামকে নেক হায়াত দান করুক, সবাই বলি আমিন। সুস্থতার জিন্দেগি দান করুক, সবাই বলি আমিন। আমার ভাইয়েরা, আমি 5টা মিনিট আপনাদেরকে কষ্ট দিব, রাগ করবেন না তো? হুজুর কষ্ট করে এসেছে একটু। আমার ভাইয়েরা, একটু আমাদের দিকে খেয়াল করেন। আমি একটা আয়াত পড়েছি, এই আয়াতের অনুবাদ করেই আমি আমার আলোচনা রীতি টানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে বলবে আমার রব আল্লাহ। জোরে আওয়াজ করে বলেন আমাদের রব কে? যে বলবে আমার রব আল্লাহ, আল্লাহ বললেন এই কথার উপরে স্থির থাকতে হবে। কি থাকতে হবে? স্থির থাকতে হবে। সুম্মা ইসতাকামু আই সুম্মা সাব্বাতু আকদামাহুম আলা হাযাল কওল, এই কথার উপরে অটুট এবং অবিচল থাকবে মরণ পর্যন্ত। জোরে বলেন কোন পর্যন্ত? আল্লাহ বলেন মৃত্যুর সন্ধিক্ষণে আমি আল্লাহ তাআলা তার শিয়রে ফেরেশতা পাঠাবো। ফেরেশতা এসে তাকে অভয় বাণী শোনাবে। রে আল্লাহর বান্দা, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। কবরে তোমার একা একা যাওয়া লাগবে না। দুনিয়ায় তোমার আপনজন যারা আছে তাদের হেফাজত আর কেসালতের দায়িত্বটা স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করেছে। দেখেন এই আয়াতের সঙ্গে আল্লাহর একজন বান্দি যার নাম হযরত আসিয়া আলাইহিস সালাম, তার সঙ্গে কি মিল? আল্লাহর বান্দি হযরত আসিয়া বলেছেন আমার রব আল্লাহ। সবাইকে আওয়াজ করে বলতে হবে আমাদের রব কে? আর ফেরাউন আগেই ঘোষণা দিয়েছে, কোরআন সাক্ষী, আল্লাহ কোরআনে আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন। ফেরাউনের ঘোষণা ছিল আনা রব্বুকুমুল আলা। ফেরাউন বলেছে আমি বড় রব। জোরে বলেন নাউযুবিল্লাহ। রব কে? আরো জোরে বলতে হবে রব কে? ফেরাউনের কাছে বিচার চলে আসলো। ফেরাউন, তুমি যে রব দাবি করেছো, তোমার বিবি আসিয়া তোমাকে তো রব মানে না। ফেরাউন বলল যাও আসিয়াকে নিয়ে আসো। যখন আপনি স্থির থাকবেন, আল্লাহর উপর আপনার ঈমান অটুট এবং অবিচল থাকবে, তখন আপনার কাছে 2টা ধরনের প্রপোজ আসবে। একটা হলো আপনাকে লোভ দেখানো হবে, আর একটা হলো আপনার উপরে বিভিন্ন ধরনের বিপদ মুসিবত আসবে। জোরে বলেন ঠিক কিনা? ফেরাউন বলল আসিয়া, তুমি কি ভুলে গেছো আমি তোমাকে কত আদর করি, তোমাকে কত ভালোবাসি, আমার রাজরানী হয়ে তোমাকে আমি রেখেছি, তুমি আমাকে রব মানো। আসিয়া বললেন না, আমি তোমাকে রব মানতে পারি না, কারণ আমার রব একজন। আওয়াজ করে বলেন তিনি কে? ফেরাউন রাগ আর ক্রোধ বেড়ে গেল। ফেরাউন বলল যাও
আসিয়াকে নিয়ে যাও, একটা কাঠের মধ্যে হাজারো লোহা ফুটায়া দাও, যাতে করে কাঠ ভেদ করে পেরেকগুলো কাঠের অপর পাশ দিয়ে বেরিয়ে যায়। ওই পেরেকের উপরে আসিয়াকে ভুট করে শোয়া দাও, যাতে করে আসিয়া কষ্ট আর যন্ত্রণায় চিৎকার মেরে মেরে কান্না করবে। আমি ফেরাউন যেন রাজ সিংহাসন থেকে আসিয়ার কান্নার আওয়াজ শুনতে পাই। জোরে বলি নাউযু বিল্লাহ। ফেরাউনের কথা মতো তাই করা হলো। কাঠের মধ্যে হাজারো পেরেক হাজারো লোহা ফুটায়া দেয়া হলো। ওই লোহার উপরে হযরত আসিয়াকে ভুট করে শোয়া দেয়া হলো। আসিয়ার পিঠের উপরে চরমভাবে চাবুকার তরবারি দিয়ে আঘাত শুরু করা হলো। হযরত আসিয়া রক্তাক্ত হয়ে গেলেন, কিন্তু একটা বারের জন্য প্রাণ ভিক্ষা চাইলেন না। হযরত আসিয়া বললেন, আল্লাহ, আমি জালিমের জুলুমের মধ্যে পড়েছি, আপনি আমাকে জালিমের জুলুম থেকে বাঁচান, আর আপনার জান্নাতে আপনার পাশে আমি আসিয়ার জন্য একটা ঘর বানায়া দেন। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। যেদিন কেহ আসবে না কারো কোনো কাজে, যেদিন পাপী পাপের ভারে মরবে লাজে, সে বিভীষিকাময় মহাদিনে, সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, আমার ফেরেশতারা আসমানের দরজাগুলো খুলে দাও, আমার আসিয়া যেন জান্নাত দেখতে দেখতে তার রূহটা জান্নাতের মধ্যে পরওয়াজ হতে পারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহকে ভয় করে আমরা যেন চলতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। সবাই বলি আমিন।